এগুলো কি শাক? এটা হচ্ছে তোমার পালং শাক, আর হচ্ছে পালং শাক আর শান্তি শাক, যেটা ছেঁচি শাকও মনে হয় বলে, একসাথে মিশিয়ে এই ছেঁচি শাকটা মেজ দিয়ে এনেছে, খুব কচি কচি। পরিষ্কার হচ্ছে সকালবেলা একসাথে করছি দুটো মিশিয়ে। পালং শাকের সঙ্গে এই শাক যায়? হ্যাঁ হ্যাঁ যায়। ওরা পালং শাকটা যে কোনো শাকে মিশিয়ে করলে ভালো লাগে। তাহলে পালং শাক ধোয়া হচ্ছে, বালি থাকে না প্রচন্ড, আর খুবই কচি কচি। আর এই যে আমাদের বাড়ির সামনেই বড় বড় হচ্ছে আম গাছ, আর এই গাছ থেকেই হচ্ছে পাখির যে শব্দটা আপনারা পান, এই গাছে প্রচুর পাখি এসে বসে, তার শব্দটা হচ্ছে এখান থেকে আসে। নানা রকমের পাখি আসে এখানে। ডাক কোকিলের, দেখেছ কোকিলের ডাকটা শোনো খালি। বাহ, দারুণ ডাকছে। আর এই যে পরিষ্কার হচ্ছে পালং শাক, দু তিনবার না ধুলে তো বালি থাকে না, দু তিনবার, হ্যাঁ 3-4 বার ধুতে হয়, বারে বারে না ধুলে মাটিতে হয় বলে এটা একটা নোংরা থাকে। সকালবেলায় উঠে যে কাজটা না করলেই নয়, এই যে বেদানা ছাড়াচ্ছে, ফল খাবে বসে। চিংড়ি মাছ ছাড়ানো হচ্ছে সুতপা? হ্যাঁ চিংড়ি মাছ ছাড়াচ্ছি। চিংড়ি মাছ, এই যে আমাদের চিংড়ি মাছ এসছে, আর এই যে সুতপা ছাড়িয়েছে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ। এটা একটু লেবুটা রাখতে, চিংড়ি ছাড়ালে বেশি পাওয়া যায় না মাংস। চিংড়ি মাছ হচ্ছে যতই খোসাই সব বেরোয়, প্রচুর, একটা মাছ থেকে কত খোসা বেরোয়, অল্প একটু চিংড়ি মাছ। এটাকে মাথার কি করছে? মাথাটাকে কেটে দিচ্ছি। মাথার মধ্যে প্রচুর নোংরা থাকে চিংড়ি মাছের সমস্ত নোংরাটাই মাথায় থাকে, মাথা ওই জন্য কেটে বাদ দিয়ে দিলেই ভালো হয়। কারণ আমরা দেখুন প্রতিটা চিংড়ির মাথায় যে বাদ দেওয়া, মাথায়, কারণ মাথায়তে প্রচুর পরিমাণে হচ্ছে চিংড়ি মাছের নোংরাটা এসে জমা। আর এই আঁশগুলো এইভাবে ছাড়িয়ে দিচ্ছ, আঁশগুলো ছাড়িয়ে পিঠের একটা শিরার উপর দাটা মনে হয় নোংরা থাকে, ওটা ফেলে দেবে। ওই যে পিছনে চাপ দিলেই এটা বেরিয়ে যায়। বেরোনোর পর ওই পিঠটাকে একটু চিড়ে দিয়ে ওটাকে ওই কালো শিরা নোংরাটা আর কি, ওর রেচন ক্রিয়া মনে হয় ওটা, ওইটাকে বের করে। এই হচ্ছে চিংড়ি আমাদের এসছে, আর এই হচ্ছে পেছনের ছেড়া দিয়ে ওইভাবে একটু চিড়ে নোংরাটাকে, পুরো বড় নোংরা, এই নোংরাটা এরকম আস্তে করে টানলে পুরো একদম পুরো বেরিয়ে আসে। এত বড় নোংরা থাকে ভেতরে, এটাকে ফেলে দিতে হয়। এটাই হচ্ছে আসল চিংড়ি মাছের ময়লাটাকে পরিষ্কার করা। এইভাবে সমস্ত চিংড়িগুলো কেটে নেবে আস্তে আস্তে। এতগুলো হয়েছে, অনেকগুলো হয়ে গেছে, আর এই কটা আছে, তাই তো? চিংড়ি কম পাওয়া যায়, খোসাই বেশি পাওয়া যায়। খোসা দেখো এই কটা ছাড়িয়েছি, কত খোসা, আয় কম চিংড়িতে। এই যে ময়লাটা বেরোচ্ছে, এই যে প্রচুর বড় ময়লা, পিঠটা কেটে চিড়ে দিলে পরে এই যে এত বড় ময়লা, দেখ কত বড় ময়লা বেরোয়। এইটা মানে পেটের গন্ডগোল, পেট ভারী হয়ে যায়। এইভাবে চিংড়ি মাছগুলো সব ছাড়িয়ে নেয়। পোষ্যের অভাব নেই, প্রচুর বন্ধু সুতপার আছে, সব বন্ধুরাই আসে দেখা করতে। না না চিংড়িটা ফেলে দেবো, মাথাটা তো নোংরা, দেখছি খাচ্ছে, তাই ফেলে দেবো কেন শুধু মুধু? এটা একজন মানুষের মানে একটা প্রাণীর যদি খাবার হয়, আচ্ছা খাক।